হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো আর একটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি, আজকে উঠে গেছি অনেক সকাল সকাল, দেখতেই পাচ্ছ এখন বাইরে প্রায় 6:45 বাজে। তার কারণ আজকে থেকে আমার মানে বেরোনোর আছে। তো দেখতেই পাবে ব্লগে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর মা উঠে গেছে সকাল সকাল, মা আরও কাজবাজ রয়েছে। আর সঞ্জু এখনও ওয়ার্কআউটে আসেনি। আমি বললাম যে তোমার বেরোনোর আছে, সেই জন্য তুই একটু তাড়াতাড়ি ওয়ার্কআউট করে গেলে সুবিধা হয়। তো ব্যাটা এখনও আসেনি, ফোন করেছিলাম অলরেডি, কিন্তু ফোন তো তুললো না। জানি না, মনে হয় ঘুমাচ্ছে। কিন্তু আবার ফোন করব, দেখি কি বলে। আর কেননা বেলায় আসলে আমাকে আর পাবে না, কারণ আমি তো বেরিয়ে যাব 9টা নাগাদ, আমি বেরোতে হবে আমাকে। তো এই হলো ব্যাপার। আর সকাল সকাল লাগছে প্রচণ্ড ঠান্ডা। আর আমি উঠে গেছি অনেকক্ষণ আগে, উঠে গিয়ে এপাশ ওপাশ করে ল্যাদ খেতে খেতে আমার উঠতে আবার আর একটু দেরি হয়ে গেল। তাও অনেকক্ষণই হয়েছে উঠেছি। উঠে আমি উপরে আসলাম, উপরের ছাদে গিয়ে আমি ব্রাশ ফ্রাশ করে একদম সব কমপ্লিট আমার। এখন আমি জলটা আসলে স্নান করবো, স্নানটা করে তারপরে আমার যা কাজ আছে করে তারপরে ব্রেকফাস্ট করে খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়বো। তো এই হলো এখন অবধি আপডেট। তো সারাদিন ভিডিওটার সাথে জুড়ে থাকো, কি হয় না হয় সব স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। চলো আবার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। A few moments later. গাইস, আমার স্নান হয়ে গেছে, সব ডান। আর আমি খুব সাবধানেই স্নান করলাম, তার কারণ হচ্ছে হাতটা মানে যেহেতু এখনও পুরোপুরি শুকায়নি, মানে অনেকটাই শুকিয়ে গেছে, একটু বাকি রয়েছে। তো সেই জন্য খুব সাবধানে কেয়ারফুলি স্নান করতে হয়। শোল্ডারের ফ্রন্ট ডেলটায় ব্যথা, তো সেই জন্য খুব সাবধানে করতে হয় কাজ, কেয়ারফুলি। তো এদিকে মার রান্নাবান্না মোটামুটি সব হয়েই আসছে। তো আমি স্নান করে ঝামেলা মিটিয়ে নিলাম। আর সঞ্জুকে ফোন করেছিলাম, সঞ্জু বলল যে দাদা আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, আমি 8টার আগে যেতে পারবো না। ঠিক আছে তাহলে আমি বেরিয়ে গেলে তাহলে তোকে একাই ওয়ার্কআউট করতে হবে। আর ঠিক আছে করবো, অসুবিধা নেই, ও তো ব্যায়াম ট্যায়াম জানে কি করতে হয়, তো এসে করবে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। তো এই হলো ব্যাপার। আর মা ওদিকে রান্নাবান্না সব চলছে, ওদিকে মার সব রান্নাবান্না কদ্দূর সব হয়ে গেছে। ওদিকে মা কি করছে জানি না, এবারে হোক আস্তে আস্তে সব কিছু। এদিকে আমার স্নান হয়ে গেছে। তো গাইজ আমি এসে পড়েছি, ওখানে আমার একটা দরকার আছে, তো যাই আস্তে আস্তে সামনের দিকে। চলো তোমাদেরকেও দেখা যাওয়া যাক। এসে পড়েছি মডার্ন অটোতে, দরকার আছে, কি আছে না আছে সেসব পরে বলবো তোমাদেরকে। তো গাইজ আমি এখানে বসে রয়েছি, আমার কাজ রয়েছে। তো আমার কাজটা হয়ে গেছে, তো এখনও বাকি আছে কিছুটা, তো এই জন্য বসে আছি। আর গাড়ির স্টক দেখতেই পাচ্ছ, গাড়িটা তোমাদের একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। চলো হচ্ছে গাইজ গাড়ির স্টক, প্রচুর গাড়ি আছে। FZS ভার্সন 3, R15 ভার্সন 4, অ্যাপাচি রয়েছে, সব রেইডার রয়েছে, পালসার NS রয়েছে, স্কুটার রয়েছে, ওদিকে বাজাজ রয়েছে, বাজাজের পালসার NS 200 মনে হয়, মেবি NS 125, বাজাজ সিটি 100, প্যাশন প্রো, স্প্লেন্ডার প্লাস, আর পালসার N160। আর বাইরে তো ওদিকে অ্যাভেঞ্জার রয়েছে, ডমিনার রয়েছে। আর সামনে থেকেই রোড, টাকি রোড, পুরো উল্টো দিকেই রোলটা বাজাজ। তো গাইজ আমার লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে উঠে এখানে কাজ আমার এখনো একটু বাকি আছে। তো যেতে যেতে আমার অনেক মানে রাত হয়ে যাবে, অ্যাকচুয়ালি 9টা হয়ে যাবে বাড়ি যেতে যেতে। তো দেখা যাক কাজটা আমার কতক্ষণে কমপ্লিট হয়। তো সব চলছে আর কি, প্রসেসিং, দেখা যাক কি হয় না হয়। তোমাদেরকেও দেখাচ্ছি মাঝে মাঝে, তার কারণ একটু ব্যস্ত রয়েছি, সেই জন্য সবসময় ভিডিও করা হচ্ছে না। আর যখন পাচ্ছি, যেভাবে পাচ্ছি ভিডিও করছি। চলো, আর তোমরা কেউ একজন আনসাবস্ক্রাইব করে দিয়েছো, এই জিনিসগুলো আমি তোমাদেরকে আগেও বলেছি যে কেউ সাবস্ক্রাইব করছো কিন্তু করে আনসাবস্ক্রাইব করে দিও না, সেটা বড্ড খারাপ দেখায়, ঠিক আছে? তোমরা যদি সাবস্ক্রাইব করো, দেখার মানসিকতা নিয়েই সাবস্ক্রাইব করো, আদারওয়াইজ সাবস্ক্রাইব করো না। তার কারণ হচ্ছে কি, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে জিনিসটা বড্ড খারাপ লাগে।
তো সেই জন্য রিকোয়েস্ট করছি সবাইকে, আনসাবস্ক্রাইব করলে খারাপ লাগে, আনসাবস্ক্রাইবটা করুন, এই হলো ব্যাপার। তো গাইজ আমার কাজ অলমোস্ট হয়েই গেছে, কিন্তু তাও এখনও মানে একজনের জন্য ওয়েট করতে হচ্ছে। তো সে আসলে আমার যেতে যেতে মোটামুটি মানে সন্ধে হয়েই যাবে। সন্ধে মানে কি বলাটা ভুল হবে, মানে প্রায় 9টার মতো বেজে যাবে বাড়ি যেতে যেতে, ফিরতে ফিরতে। তো দেখা যাক কি হয় না হয়, আর যা হবে না হবে সব কিছু তোমাদের সাথে আপডেট তো দিতেই থাকবো। চলো, হাতটায় করছে প্রচণ্ড ব্যথা, তার কারণ হচ্ছে হাতটা ঝুলিয়ে ঝুলিয়ে রাখছি, তো হাতটা টান পড়ছে, প্রচণ্ড ব্যথা লাগে, মানে সাংঘাতিক লেভেলের ব্যথা করছে, আর সেরকম লেভেলের মশা। বসে আছি এখনো, আর যে একজনের আসার কথা সে এখনো এসে পৌঁছায়নি, তো বসে আছি। তো সে একটু, তার বাড়িটা একটু দূরেই এখান থেকে, তো সে আসুক তারপরে যাব। আর মার সাথে কথা হলো একটু আগে, সঞ্জুর সাথে কথা বলছিলাম একটু আগে, তো এই জাস্ট কথা হলো সঞ্জুর সাথে। সঞ্জু বললো দাদা কখন আসবে, আনলাম ওই আস্তে আস্তে রাত্রি তো হয়েই যাবে। বললো তাহলে আজকে তো সকালবেলা, আজকে তো আমি বেরিয়ে গেলাম, তখন তো ব্যাটার সাথে আমার বেশিক্ষণ কথা হয়নি, তো ও আবার কালকে তো আবার আসবে সকালেই বললো। তো ঠিক আছে, সকালে আসলে দেখা হবে। আর ওর সাথে বন্ডিংটাই আমার এরকম যে কোনো ব্যাপার না, একদিন তো মানে একদিন আমরা একসাথে ব্যায়াম, মানে প্রত্যেকটা দিন একসাথে ব্যায়াম করতে না পারলে ভালো লাগে না। এখন তো আমার ওয়ার্কআউট যেহেতু করতে পারছি না, চোট লেগেছে সেই জন্য, তো এই হলো ব্যাপার। আর চেষ্টা করি সবসময় একসাথে ওয়ার্কআউট করার, একসাথে গল্পগুজব করার চেষ্টা করি, এবং খুব ভালো থাকে ওর সাথে থাকলে, খুব ভালো থাকে। একটা আলাদাই একটা বন্ধু, একটা মানে বয়স যতই কম হোক, বয়সে তো আর বন্ধুত্ব হয় না, মানে ওর সাথে বন্ডিংটা অন্য লেভেলের, জাস্ট এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর আর ওকে আমি সেইভাবে কখনো দেখি না, ওকে আমি সেইভাবে কখনো ট্রিটমেন্ট করি না যে আমার দি বয়সে বড় বলে, বয়সে ছোট বলে আমি ওকে সেইভাবে, আমি অব্দি বয়সে বড় বলে আমি, মানে উই আর লাইক জাস্ট গুড ফ্রেন্ডস, মানে একটা আলাদাই একটা বন্ডিং আছে। হ্যাঁ, ওর কাজের চাপের জন্য পারে না, কিন্তু আমি চেষ্টা করি নিজেকে এই করার জন্য সবসময়। তো চলো, আবার কিছুক্ষণ পরে আবার সময় পেলে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। 2000 years later. তো গাইজ এখানে একটা তোমাদের না জিনিস দেখালেই নয়, দেখো R15 এর ভার্সন 4 এর কালারটা দেখো গাইজ, অসাধারণ কালারটা, দুটো ডুয়েল টোনের কালার আছে দেখো, এটা কিন্তু ভার্সন 4। তো এখনো বসে আছি, আমার এক বন্ধু আসবে, ওর সাথেই একটু গল্প টল্প করবো, করে দেন এখান থেকে বেরোবো। আর কাজটাও হয়ে গেছে প্রায়, বাবা ফোন করেছিল, তো ওর সাথে গল্প টল্প করে তারপরে বেরোবো আর কি। তারপরে তো মানে বেরিয়ে আবার এখান থেকে বাস ধরতে হবে, তো বাস টাস ধরে এখান থেকে আবার বেরোবো। বাবা ফোন করলো, বাবা বললো আবার গাড়ি নিয়ে আসবে আর কি, দোলতলা নিতে, তারপরে যাব। এই হলো ব্যাপার, চলো কি হয় না হয় দেখতে থাকো সবটা। তো গাইজ আমি এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি এসেছি, আর দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজতে যায়। আমার ডিনার হয়ে গেছে, ডিনার টিনার করে এই জাস্ট এলাম। আর কালকেও তোমরা দেখতে পাবে। আর আজকে কাজের জন্য প্রচন্ড দেরি হয়ে গেল, আর বেরোতে ওখানে বাসও পাচ্ছিলাম না, দেন অটো করে আমাকে আসতে হলো। অটো করে এসে আমি চাপাডালি মোড় থেকে এসে বাস ধরলাম। তো এই এই হলো ব্যাপার। আর আমাকে ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে ভুলো না, শরীর_সরকার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আমাকে ফলো করে নাও। আর কালকে কি হয় না হয় তো দেখতেই পাবে। আজকে আমি ব্লগটাকে এডিট করে এখনই আমি আপলোড করে শিডিউল করে দিচ্ছি, কালকে তোমরা দুপুর 2টার সময় অ্যাজ ইউজুয়াল দেখে নিতে পারবে। আর এই হলো ব্যাপার। তো অনেক রাত্রি হয়ে গেছে, সেই জন্য আনলাম যে ভিডিওর এন্ডিংটা দিয়ে দেওয়া দরকার। তো আসার সময় প্রচন্ড মানে ভিড়ের জন্য, তারপরে বাসটায় হঠাৎ করে ভিড় হয়ে গেছে, সেই জন্য ভিডিও আর শুট করতে পারিনি, তার কারণ হচ্ছে আর হাতেও ব্যথা, সেই জন্য। আর কালকে কি হয় না হয়, কালকে আসার সময় যদি স্কোপ থাকে তো অবশ্যই তোমাদের দেখাবো, তো দেখতেই পাবে তোমরা। আর তোমরা সব জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো এই হলো ব্যাপার, যে আর ভিডিওটা আর বড় করবো না, আজকে ভিডিওটা ছোটই আসবে। কি হলো না সারাদিন, কি হয়েছে না হয়েছে কম বেশি তোমাদেরকে দেখালাম।
তো এই অবধি যদি দেখে থাকো তাহলে মেকশিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো আর নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।